রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, এই আষাঢ় মাসে শ্রীহরিকে কদম্ব পুষ্পর দ্বারা পূজা করিবেন, তাহলে সকল প্রকার সম্পত্তি লাভ করতে পারবেন। শত জন্মের অভিলাষ আপনার পূর্ণ হইবে। তাই আমাদের শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ডে গৌরধাম কলোনি রাধা গোবিন্দ সেবা কুঞ্জে আমাদের সেবিত বিগ্রহকে আজকে কদম্ব ফুলের মালা পরানো হইয়াছে। আষাঢ় মাসে লোহিত বর্ণের শ্বেতবর্ণ কবরী দ্বারাও পূজা করা যায়। সাদা কবরী এবং কি লাল কবরীও দ্বারাও পূজা করা যায়। এতে কি হয়, আষাঢ় মাসের জন্য বিশেষ মহিমা। 10 স্বর্ণ মুদ্রা দানের যেই ফল পাওয়া যায়, একটা করবী ফুল ভগবানের চরণে দিলে সেই ফল লাভ করা যায়। 10,000 গোদান করলে যেই ফল পাওয়া যায়, একটি করবী ফুল দান করলে সেই ফল লাভ করা যায়। আষাঢ় মাসে বকুল ফুল ভগবানকে অর্পণ করা যায়, কুমুদ ফুল ভগবানকে অর্পণ করা যায়, শ্বেত জবা ফুল ভগবানকে অর্পণ করা যায়। এইভাবে আষাঢ় মাসের বিশেষ মহিমা পুষ্প নিয়ে আলোচনা করে গিয়েছেন হরিভক্তি বিলাসের 7ম বিলাসের 23 নম্বর শ্লোক এবং 27 নম্বর শ্লোক আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী হরিভক্তি বিলাসে, তা বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তাই এই মাসে যারা বকুল ফুল দিবেন বা কুন্দ ফুল দিবেন বা শ্বেতজবা ফুল দিয়েও ভগবান শ্রীহরির পূজা করিবেন, তিনি জন্ম মৃত্যুর হাত থেকে নিবারণ হয়ে হরিধামে গমন করিতে পারিবেন। এবং শ্বেত করবী ফুল দিয়ে আপনারা অর্পণ করেন, এত আপনার লাভ হইবে। বা একটু লোহিত কালারের পাওয়া যায় এবং হলুদ কালারের পাওয়া যায়, 3 রকমেরই ফুল ফুটে থাকে, সেটাই আপনারা দিতে পারেন। আর সবথেকে বেশি মাহাত্ম্য হলো কদম্ব ফুলের। তাই এই মাসে প্রচুর পরিমাণ কদম্ব ফুল গাছের মধ্যে ফুটেছে। আপনারাও সেই কদম্ব ফুল নিয়ে মালা গীতে ভগবানকে অর্পণ করবেন। ভগবানের চরণে এই কদম্ব ফুলের মালা দিবেন, তাহলে বহু পুণ্যফল লাভ করিতে পারিবেন। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে